মনে মনে আশা করছিলাম ফুয়াগো বিয়া দিলে সুখ করুম। ফুয়া তো বিয়া ঠিকও দিলাম, সুখ কই? আমার কপালে আর সুখ হইছে না, রইছেও না। এমন এক ফুয়ার বউ আনলাম, নিজের আনতো বাড়তো খাওয়া তো দূরের কথা, তাই বেটি আছে আর ফোন একটা আছে। আমার নসিব অত খারাপ, জীবনেও কল্পনা করছি। ও তোমার মনে হইছে নি আমার কথা খুঁজছাই? জীবনে এটা হইছে না। ও তো ফোন দিলে আমি একটা ফোন তুমি দোলাই না, ও তো বিজে খিতা। আমার লগে মাথার টাইম নাই নি তোমার। তুমি জানো তোমার লাগে আস্তা দিন আমি বাড়ছে ইয়া বই থাকি, তোমার লগে না মাতলে আমার জোড়া বালা লাগে না। ও বেটি, হায়া শর্মার মাথা কিতা খাইলিছন হে? ও যে সারাটা দিন সারাটা রাত তুমি ফোনে মাতো, গড়ের কাম কাজ কিতা নাইনি। আমি কিতা তোমার মানি, আমি যে তোমার হরি ইকান কিতা তোমার মাথাত নাইনি। আর তোমারে কিতা লাগি আমার ফুয়া বিয়া করাইয়া নাইছি, দেখতা আছে ইয়া গড়ে রাখার লাগেনি। আচ্ছা এটা শুনো, তোমার একটু বাদে আমি কল করলাম। ওকে, আপনার সমস্যা কিতা? খাইয়া দুইয়া কোনো কাম নাই নি আপনার? ও সোনার মাই গো মাই, যে সুন্দর করে কইরা তোমার কিতা আমি দেবতা হাজাইবা লাগিও না আনছি নি, আমার কিতা লাগে আনছন? বান্দি খাটাইবা লাগি বাড়ির মান আনছই না কিতা? আস্তা দিন বান্দিন তো লাগান খাটমু, রান্দা বেড়া করমু, গোড়া টাইমার আপনার মুখো তুলে খাবার দিমু না নি? কিতা আলো শুরু করছুন যে তা মুখে দিয়ে আর তা মাত্রা? আপনি আমার হরি আমি তো খুব বালা করে জানি। আমার মা যদি আপনি ওইটা জীবনে আমার গেলে মাতলো না, আমার মায়া আমার জীবনে ইলা মাতছই না। আপনি হরি কই থেকে আমার গোলা মাত্রা খালি কুকরি করইন। একটু যদি খালি আমার ফোন মাথা দেখলেন আপনার অত বিরক্ত লাগে, অত অসহ্য লাগে যে তার মুখে দিয়ে ওঠা মাতার কিতা লাগি? আমি ঠেকছি নি আপনার ফুয়ার গড় আইয়া? আচ্ছা বেটি, ও যে তুমি মাত্রায়, আমি যে তোমার হরি, তুমি কিতা ভুলি গেছো নি? আদম খাদার মাথা কিতা তুমি খাই ফেলাইছো নি হে? আচ্ছা ও যে ফোনে মাতো দিনে রাখকে, ও ফুয়াটা খেগু বেটা না বেটি আমি তো নিজেও জানি না। আমার একটু পরিচয়টা দিবানি, ও মানুষটা কি গু? তোমার লগে যে খালি ফোনে মাতে। ওগো মাই শুনো, আমি খার লগে ফোন মাত্রাম না মাত্রার মতো কৈফত তুমি লইও না। আমিও কৈফত দিতে তো বাধ্য নাই। আমার জামাইও আমার তো জিকাই না, আপনি আমার তো জিকাইন। আর তুমি এখন কথা কইলে গরে দরে আমি কাম করতাম, বারবার এই মাত একবারও আর মাতবা না। আপনি জানেন না আমি গরে দরে কোনো কাম করতাম পারি না। সাত কপালের হেরে দিয়ে আপনার ফয় আমার এখন বেটি বিয়া করে দিতে পারছো, নাইলে আপনার ফয় আর কপালও আমার এখন বেটি জীবনেও জুটলো না অনেক। খালি কপাল বালা গতিকে আপনার ফয় আমার পাইছো। এখন আমি আপনার ফয়ার বই আইছি কথা খালি বান্ধিলে এখন খাটতাম না কিতা আপনার গরো? আমার এই গরো বান্ধি আনছই নি, আস্তা দিন খালি কাম করমু, অত শখ নাই রে শুনা। কাম করো না বেটি, অন্তত তোমাকে আমার তো সাথ দিতে পারো। হি রান্তাই পারো না বালা কথা, রানমু আমি, আমারই তো নাই বালা আছে। অন্তত তোমাকে কাম কাজ করা সাথ দেওয়া যায়, রান্দাত লাগিয়া লেকজরা তরকারি বানাইয়া তো আগুইয়া দেওয়া যায়, ঠিকটাই তো। আপনি কি আমার বাংলা মাছ বুঝরা নানি? আমি তো কইলাম আমি কোনো কাম কাজ করতাম পারতাম না, তে বারবারই খাম। আর মানুষে বিয়া শাদি করছ আপনি যেবলা কারণে খামলা বেটি গুড়া কই না, সমস্যা কিতা? আমি বান্দিলা খান খাটতাম পারতাম। বুঝলাম না বেটি, তুমিও তো তর্ক করো কিতা লাগি। আর কিতা মানুষে বিয়া শাদি করছ নানি? আর কিতা মানুষের ফুয়ার বউ নাইনি? আর কিতা মানুষে সংসার করেন নানি? আমি কিতা মানুষের হরি নাইনি? আপনার লাগান হরি আমি জীবনেও দিছি না, খালি বউরে বান্দিলা খান খাটাইতে নানি। আমি গরর কোনো কাম কাজ করতাম না, খালি আপনি আমার দিকে করাইলেন। আই পর্যন্ত গুলো কাম করছ নি? কইছ নাই তো আমি, আপনি করই। মাই গো মাই, দেখলাই নি হি মুখো মাছি বন্না কি একটা অবস্থা লাগাইছে ফুরিটা। হি কিতা গো মাইজি খাল লগে একলা একলা ছিল আমার কপালের লগে, আমার কপালের লগে চিল্লাইরাম। আমার কপাল তো বালা, আমি পাওয়ার উপরে পাও তুলিয়া সোনার থালো বইয়া ভাত খাইরাম রে বাবা। কেনে কি তইছে তোমার কপালে তোমার উত্তর দেন না কিতা? তুমি যে অতটা ছিলে মাত আচ্ছা রে বাবা, ও যে বেটিগু বিয়া করার বাদটা কিয়া কোনো কাম কাজও সাথ দেওয়া তো দূরের কথা, কোনটা মাতিয়ালে মুখের আগে উবানি যায় না। বেটি এমন চিল্লা চিল্লি করে আমার লগে, বিয়া দবল্লা খান ব্যবহার করে। বাবা কি তাই করে ব্যবহার শিখাইছুন না? আম্মা ব্যবহার শেষ করে শিকাই দেওয়া লাগে না। ব্যবহার ইটা বংশগত রক্তত মিশাইল থাকে, ইটা পারিবারিক শিক্ষা। বই পুস্তকে মানুষের খালি জ্ঞানী বানায় না, পারিবারিক শিক্ষাও লাগে। ওখন কত হয়েছে গাড়ি যেহেতু খাটল ভাঙ্গিলিছ, ওখন আর এগু খাইয়া ফুরাই থই ভাই বুথু হালাই দেও বিচি গুণতে শুকাইয়া বাজ্যা খাইলি ভাই কিতা করবাই? তুমিও বুঝাইরা আমিও বুঝাইরাম, খাম আর নাতে কিতা করমু দেখো না নে। আরো কিছুদিন গেলে হয়তো ঠিক হইতে পারে। যার হাত হইছে না তার হাতাশি তো দইতো নাই, বুঝছস নি কথা? ও যে বেটিগু আইছে তাকিয়া নানি, তাইলে বুঝাইতে বুঝাইতে আমার জানোর কাম শেষ। আমারও তো বিয়া শাদী হইছে বেটা, আমিও তো তোরে জন্মাইছি। ই সবর তো ব্যবহার কোনো সময় আমি হরির লগে করছি না। ই যে ব্যবহার করে বেটিয়া কই শিখতো, শিকার আগেও নানি তার ফোন একটা লাগলো, হ্যালো জান কিতা কররা, বালা আসনি তুমি, কিতা কররা, খবর লও না কেন? ইটা কোন ধরনের ব্যবহার রে? ইটা ফোন তো কোনোদিনও আমরা মাতিছি না, তোর বাদ দিয়ে কোনো সময়ও কইতে পারতা না আমার ফোন একটা খানো দেখছই। আমার হরবাড়ি নাইর জগৎ দিছ না, আমার হর নড়িয়া ফোনে মাতি আনছো, আমরা জীবনে ফোনে মাতিছি না। আদিল কিলা এক বেটি আনছো, তুই বেটির লাগান বেটি আমার জীবনে আমার চৈদ্য ছুলিয়া দেখছই না। ওইছে আম্মা ইসিলাইয়া মাতিয়া গরম তেল আর বাগাটা দিও না। আর যে ফোনের কথা কইলে আমি তো জিকাইলাম, ফোনও বলে তাই বইনের লগে মার লগে বাপর লগে মাতে, গণগোষ্ঠী বান্ধবী বান্ধবী এরার লগে মাতে। ওখন ফোন ইগু তো আর থেকে থয় নাতে আমি কিতা করতাম? ওখন আমার আর চৌকে পথ দেখলাম না, ওখন তোমারে অনুরোধ করাম তুমি চিল্লাইও না। তোমার ফুয়ার বউ লাখান যদি তুমি হয়ে যাও তো মানছি আর তোমারে বদনাম দিব, হইব ফুয়ার বউ লইয়া তুমি খাইতে আর না।
বদনামি বা তুমি ওলা বাইলে বাইলে লইয়া চলি যাও দেখো আর একটা দিন ধৈর্য ধরিয়া যদি ভালো হইতে তো হইল নাইলে কিতা করবা যার হাত হইছে না তার হাতাশি তো হইতো না ই বেটি লইয়া কোনো সময় আর তুই চলতে পারতে না আর বুঝাইয়া কোনো লাভ হইতো না বাবারে আক্তারতে ফদ ধরা নাইলে ফস্তাইবে আচ্ছা গো মাই ওখন আর মাতিও না তুমি আর কইছি তোমার মুখ কান বন্ধ কারা কইনি মারতাম না আমি মারতাম না এই আমি মারতাম না তা কে মারতো তোর মাত্রা কোনো গু আসেনি অনে মাতিয়া মাতিয়া কি সমাধান করি দিবাই পুয়ার আলত আমার উপরে হে রেফরি লইলা দেখলাই নি এ আস্তে একটা মাউগা খানা হই গেছস রে এখনো মাউগা খানা হই গেছ দুই দিন বাদে আমার বাড়িতে কি বাগরিয়া দিলাইবে ও বউর কথায় না এলেনা তোমার কপাল খারাপ তুমি রাস্তায় বিট করা লাগবে কয়দিন বাদে পুয়া বিয়া করাইছি মাউগা খানা হই গেছে পুয়া বিয়া গাইছিল বেসর আমি বেলজ্জন বেটিয়ে গু ফোন আছে আবার পুয়া কি সুন্দর কর বইনার লগে মাতে বাইর লগে মাতে ওটা বাইর লগে জাননি বইনার লগে জাননি মামুজি এখান বিষয় বুঝলাম না তোমার মুখ বড় বেদার বেদার লাগে জীবনেও তো তোমার অত চিন্তা আমি দেখছি না আচ্ছা যাই হোক ওখান খৌসা আমি ভবনটা খিতালেই খবর দিলাই আমার তো বহুত খাম ফালাতে সকল খাম ফালাই তোমার ডাকে আমি পাগল হয়ে আইছে খৌসা কাহিনী কিতা বাগনা আমার হুদিয়ে টেলিফোন করে কইল তাই বড় অশান্তির মাঝে আছে উঠতে উঠতে তাই জামাই গরুর মাংসে তাইরে সাঁতাইরা এটা পুণ্যা কিতারে ফুট আমি বা হই আমার মন খান কিতা বালা টাকার কথা ও খুঁজলাম রে বাপুত আমার ফুরু ভুরি ঘুরে লইয়া নাই নি সুমি তার একটা চক্কর দেখে আইটাই রে বা তুমি যদি দেখে আওরাই নি আইয়া যদি আমার খবর খান হো আমি শান্তি ভাইব আমার শরীর খান বালা না রে আমি মনে লয় ফাটতাম না যাইতাম এর লাগে খবর করছি মামায় তোমার ও ভাই সাহেব আখাই আমি যে খান দিয়া ফোন দিয়া কইরা তাই হিনো থাকতা না এখন আইও আমি আর তুমি গিয়া দেখি আই কিতা অবস্থা তাহলে হরিও খুব বেশি সুবিধার না আমি শান্তি ভাই আর না রে বা খবর শান্তি ভাই না না ওই বালা কথা মনে করে ধরি দেখছনি মামা তুমি দেখা আমার মনের খবর রাখি দিছো বা আমিও কদিন ধরে তাক করলাম না না একবার শুনিবারই গা দেখা দরকার বই লোক যে বিয়া যে ভালাই তো রাখলাম মাঝে মাঝে তুই খুঁজো খবর না লইছিল যে আমি লইব আর আমি ভয়লেও দেখছো তাই যে হরি এত বেশি কুটনি ই বেটির মেলো সংসার করে খাইতো কিলা মারাত্মক যায় ঝামেলা আছে আমার বিষয়টা নলেজও আছে আমি মনে মনে ভাবলাম মামুদিরে কই মধ্যে মামুদি চলো একদিন যাই গিয়ে সুমিরে দেখিয়ে আই তেনে কাম করি তার আমি দেরি করলাম না হয়তো আমি বাড়ি রেডি হইয়া আমি যাই কিনা কিতাম আমার হুদি দে নবি নবি ভাই সাহেব আমি রেডি হই যাই তাইলে বুঝলাম না এখন বিষয় তুই কই যাইতি লোকে নবি বা আমার হুদি ঘুরে বা বনির বোন দেখলে ওই খুশি হইব রে বা দুঃখ সুখ মারতে পারবো রে বা হয়তো অকল কথা নাও কিমান ভাঙতে পারে তোমার কাছে বনির বোন তো মন খুলিয়া গোফ করতে পারে মামুজি তুমি অন্য বিষয়টা বুঝলাই না আমি ভবন এক জায়গায় যাইব তোমার মনে হয় এক টাইমে যাইব আমি এক টাইমে 10 কাম কই দেয় এক জায়গা যদি আমি বাড়াই এক লগে 14 কাম কইরা তো হকির জেলা খান 8 লোক কি আমার লগে জবানো লোক কি আমি যদি এখন বাড়াই 2 কলম মাতিলাই 2 মুখ মাতিলাই দেবা ঠাবা শুরু করেছি তা আমি যাওয়ার সময় নিয়ত করছি শুক্রবার যাওয়ার পথে শুক্রবারি বাজার পাওয়া যায় আর হলে সানপুরি বাজার কয়টা বাজারাতে গরু টরু দালালি আসমুখে দালালি কইরা ফগের বইরা আমার বইনের লাগে আমি সদাই হতে লিয়া যাই আইবার সময় দেবা তোমার লেগে বলবা কলি আইতে পারবি ওখন যদি আমি বইনিগুলো লগে নেই এর ফতে মনে হলে আমি যাইবি কতখান জায়গা যাইবো আইটিয়া কতখান জায়গা যাইবো বাসে কতখান মনে হলেও তো টাক টুক চলে নানি ইসের এখন দেউটা দেবি আবার বাড়াও লাগতো না তা আমি বইনটা লইয়া যে কষ্ট দেওয়া লাগবো না বুঝছো নি এর লাগে কইরা আমি যাই কি গিয়া আমি অন্য দরকার ফোনও মাথায় দিব নি তুমি যেন খোঁজ খবর লই লিবা না কিতা হল ভাই সাহেব ফোনও আমার ঠান্ডা হনিয়া নানি আমি আমার বুক বানতাম পারছি না আমার মনের নানি আমার খুব বেশি অশান্তিতে আছে আমি একটা নজর দেখতাম চাই আমি দেখি আইতাম চাই আমার আপারে আহা তুই তো বিষয়টা বুঝলে না আমি আগে যাইতে বিষয়টা বুঝি আমি যদি গাড়ি অবস্থা বেগতিক বেশি অসুবিধার মাঝে আছে লগইয়া গাড়ি এখানে যাবো আমি সুবিধা লই যাই বুঝিস না অত চিন্তা করিস না আর মামুজি আমি তোমার হেতুকেও কইছিলাম এমন এক সুসরা দামান দিয়েছে তুমি বিয়া দিছো ও বুতলের ওটিফার যায়নি তুমি তো লেম আনমা তুমি তো আর খেলাসিন ডালতেই তুমি এমন একবার আছে বিয়া দিলা সুমির লগে কোনো লাখানো যায় না দিনে রাইতে তো পাক ইকার তাই সুখী হইব কি লাখা ও বেটা বাক না হুদি বাতি দি মানুষে বিয়া দেওয়া বাদে কিতা গরু আইনা মশা বন্ধা তুইবা লাগে কিতা বিয়া শাদি দেয়নি খোসাল বাবা রে তুমি যাও তোমার আহল আছে বুদ্ধি আছে তুমি 10 খানো চলতায় 10 জনের লগে চলতায় মাঠত গেছে একটা ওজন করতায় পারবাই অনুমান করতায় পারবাই যে হরিয়ে কিতা লাগে বা না জামাইয়ে লাগে না অন্য কোনো সমস্যা না আমার গুর কোনো সমস্যা হোক কথা যাচাই বাছাই করি তুমি বুঝতেই পারবা জানতেই পারবা ই মাথা গরম কইল না রে ভূত আমার তো শরীর বালা নাই না আমি টিভি আমি গেলাম দিনে রে বাবা
আমি চিন্তা করলাম তোমারে ফাটাইলে নাইনি আমি পরিষ্কার সুন্দর একটা ফায়সালা যাইতাম পারবো একটা জোয়া শুনতাম পারবো আমার হুড়িগুলো একটা বুঝ ভাইব তাই পরিবারও একটা বুঝ ভাইব বুঝছো কে মাথা গরম করিও না বুঝাইও নিজের গুর ফাঁস বেশি চাইও না ফুরি বাতি দিত বিয়া দিলাইছি যত তার বাদও একবার না একবার যাইতাম মামুজি কোনো চিন্তা করিও না 52,53 গল্লি ফবনে গুইরা খাই দিছে ফবনে খালি গিয়া সিমির বাড়ি সালামি পারা দিবা একেবারে হলের মনের খবর লই দিবা তুমি কোনো চিন্তা করি না আমি ওখানেও যাই না বুঝছি দিয়া তোমারে দ্রুত রাখ ফয়সালা নাই রে ও ভাই সাহেব আমার লগে নি তাই নানি দেখছো না আব্বা আমি তোমার আগেও কইছিলাম যে ভাই সাহেব আমার লগে নিত না কইলাম আমি আর তুমি যাই গে টিভি টিভি নিলাই না কইলাও না শুনলাও না আমার কথা মাই গো রাগ করিস না গো মাই ফুল মালা রাগ করস কিতা লাগি বাবা তো সময় লইয়া উঠতাম পারি না বইতাম পারি না বাবা চলতাম পারি না না তো বাবাও তোমারে লইয়া গেলাম কিন্তু একটা কেন ঠেকি দিবা বাবারে লইয়া বুঝছো নি বাদে দেখা যাইব নাওটা না তো নেফাওটা নই গেছে বড়টা যাও গো ভাই চিন্তা করো না যাইবা এনে সময় তো আসে বনি বাড়ি বুঝছো নি যাও কইছিলাম আমার বোনগুলো দেখে আইতাম যাও যে সামন তলতা হলো বনি বোন কষ্ট খাইছে টেলিফোন করে দুঃখ সুখ যে কইছে মনের মাঝে একটা আবেদন সে বন্দি যা দেখ হায় রে হায় মনে এক দুনিয়ায় আইলো মাঠে হতায় বোঝা যায় হুকনাথ না হবায় আসলে এই জগতে মানুষ চিনা যায় মানুষ চিনা বড় কঠিন মানুষকে চিনার মতো কোনো উপায় নাই বৈজ্ঞানিকে অজ্ঞতা আবিষ্কার করছে মানুষ চিনার এখানে মেশিন আবিষ্কার করলো না আমি চিন্তা করি ভাই না ছাত্রীটা কই তুইলাম হ্যাঁ বেটি বারে বারে খালি কল দের বেটিরে কইলাম আইরাম গো মাই আইরাম ও তো বাইরেও তো নাই তুই তুইলামটা কই ইদানিং কোনটাও মনে রাখতাম পারি না গো শোনা তো বাইরে বাড়িতে গো ওরে বাবা বাড়ি তো আসিও বারোয়া যাইতাম খুব পারা পায় এখন দেখি ছাত্রীটা ভাইয়া না কি তুইছে ও বাবা মনটা দেখি বাক্কা বেজার বেজার লাগে কি তুইছে খসাই মাই গো মানুষের মন আসমানোর লাখান ও খালনি ও রোদ ও মেঘ নসিবটা খারাপ কি তুইছে বেটা নসিবরে দোষ দিরে কি তার লাগে আর মুখ একটা ইলান খালনি বানায় রাখে দিছস তোরে তোরে বাবা ইলান সুন্দর লাগে না আশি মাখা মুখ আসিয়া থাকতে কি তুইছে মুখ একটা বেজার খেনে মাই গো আমার লগে অত খাইরা না রে যে করিয়া মারতো না তোমার মুখও যে মধু গুড় চিনি মিষ্টি অকলতা মুখ লইয়া বইতাছ যে চাইলে যারে যেটা লাগে সেউরে মিষ্টি ডালো সেউরে চিনি ডালো সেউরে রসমালাই রস আচ্ছা আমার এখন কথা চাই তোমার কোন ক্ষতিটা আমি করছিলাম কোন বড় আমি ডুবাইছিলাম তুমি যে আমার অত বড় ক্ষতিটা করলাই কিতা হইছে বেটা বোন ফুত ইরান মাত্রে কিতার লাগি আমি তোর কিতা দুশ্মনী করছি তোর রে বাবা তোর মাথা মুন্ড আমি কোনটা বুঝি আর না ই অত ঘুরাইয়া ফেসাইয়া না কইয়া রে বাবা সোজা সাপটা কইলা কিতা হইছে তোমার আর কিতা কইতাম গোমাই আমার মায়ে বড় খাস বিনতি কইয়া তোমার তুতা তো দরিয়া কইছিলা যে আমার লাগি বালা বংশর সংসার এগু ফুরিয়াই নাই তুমি তোমারে উচিত মূল্য আমরা দিলা হ্যাঁ 1 টাকাও ঠকছি না তুমি এমনে গারাত নি আমরারে ফালাইলে এখন আমি হাতরে উঠতাম পারব না যেদিন থেকে আও ফুরিয়ে গরো আমার বউ আইছে ওদিন থেকে তাই মোবাইলের খানি যে শট লাগাইলা আছিল তাই শট আর ছুটেন না আর আমার মা অত শখ করিয়া ফুয়ারবো গরো আনছন যে দুধে ভাতে তাকতা বুঝছনি ওখন গাড়ি তাই লাগে আমার মার লগে হতিনো সংসার করে আমার মার কথা তাই গাই যে না তুমি কি তাহলে কথাটা করলা আচ্ছা রে বাবা আমি বুঝলাম তোর এখন কিতা সমস্যা মাথাটা ঠান্ডা করো খালাই কিতা কই হুন আসলে সমস্যা হয়েছে কিতা হোম বসতো ফুরি ওটা লাগে মনে বুঝেন না কয়েকটা দিন যাইবা দে বেটা এমনি ঠিক হইব আর একটা কথা হয়েছে তোর মায়ে আমারে কইছিল বেটা বালা বংশগুন্যা তোর ফুরিয়া নিয়েছিলাম তোমরাও তো বংশগুন্যাত বালা ওটা লাগে তো ফুরিরে আনিয়া দিলাম বেটা আর ফুরি না নিয়ে লন্ডন আমেরিকাতে কিতা আমার কাছে বহুত মাত আইসলো তোমরা বালা বংশগুন্যাত দিকিয়া দিলাম তোর মার কাছে তোমরা কাছে বিয়া এর মাঝে কিতা ফুরির না নিয়ে আমল খাইছিল বালা ইটা কোনো কি জাতর বালা অনে তো দেখরা এই খাটল গলা লাগে আটকে বইতাছি গিলতাম হারাম না উলিতাম হারাম না ওখন আমার কত হইল গাড়ি তুমি বেইমানিটা কি তার লাগে আমালে ও বাবা মাথাটা ঠান্ডা কর মই যে তোমরা লগে বেইমানি করছি না আমি তোমরা বালা করতে কি ফুরিয়া নিয়া দিছি বেটা ফুরি তো বয়স কম না নিয়ে কয়েকদিন যাইলে এমনিও ঠিক হয়ে যাব তুই এক কাম কর ফুরিটা লগে নানি সুন্দর করি নানি বুঝাইয়া সংসারটা করার চেষ্টা কর দেখবে না কয়েকদিন পরে এমনিও ঠিক হয়ে যাব মানে পাগল ছাগল লইয়া সংসার করে নানি এমনি সপ্তাহ ঠিক হয়ে যাব রে বাবা আর কোন দিন ঠিক হইতো ওইব ডাইল আর খাইমু খাইল ও দেখি কইরা অত বাক্কা দিন গে লগি আমার মায়েও হরাম না আমিও হরাম না বুঝাইতাম আমার কাছে লাগে ফুরি গুফর মত আছে দূর বেটা
ইতা কিতা মাত মাতস আমি বালা করে খোঁজ খবর লইয়া তাই তাল্লাশ লইয়া তো ফুরিরে তোমরা গরু ফাটাইছি ইতা কোনটা নাই ইতা খামোখা মনের ভিতরে এত দুন্দুর বন্দুর ঢুকাই রে শুন বুঝরে কইসলেন হে আর তৈও সুন্দর করে ফুরিটারে বুঝাই নানি কয়েকটা দিন যাও এমনি দেখবে নে সংসার শিখে লিব ফুরি কম বয়স বেটা কইলাম নানি ও কারণে বুঝেন না সংসার বুঝতে হলে তোরা সময় লাগবে বেটা আমি আমার মায় অত দিদি বুঝাইতে বুঝাইতে তাই বুঝেন না আর ওখন তাই আর বুঝবো এ কাম করো আটার বস্তা গুতা জেলা আনছিলা ওলা তাই বাহর হইতে দিয়ে ফাটাইবার ব্যবস্থা করো আমার দ্বারা সম্ভব নাই বেটি লিয়ে করো চলা ও বাবা রে ফুত রে কইলাম হিগু বে বুঝ এখন তো দেখা যায় তুই বে বুঝ আমি আর কিতা করতাম এই শান্তর টুকরা আমার দরকার নাই আমার সংসারই বহু দরকার আমার মার সুখ শান্তির দরকার আমার মন শান্তির দরকার আচ্ছা রে বাবা আচ্ছা বুঝছি তুই নিজে বুঝাইতে পারে না তোর মায়ে বুঝাইতে পারে না আমি যাইমু আমি যেহেতু কেন মাথা আগে পিছিয়ে আসলাম আমি নিজে গিয়া বেটিরে বুঝাই মনে বুঝাইলে আমার বুঝ মানবো না ও 100 বার তোমার বুঝ মানবো আমি বিয়া করছি খাবিন দিয়া কবুল কইয়া আমি জামাই আমার বউয়ে আমার বুঝ মানেন না আর তুমি ঘোড়ার বেটি যা তোমার বুঝ মানি লিব ওরে বাবা রে তোমরা তো বুঝাইতে পারে না তোমরা বেটির রাস্তায় আসে না মনে হয় তাহলে বুঝাইতে পারে না আমরা বুঝাইতে পারব না আমরা এই দুনিয়ায় ভাত খাইয়া বড়ইছি না বাতাস খাইয়া বড়ইছি আমি যাই মনে আমি গিয়া বেটিরে বুঝাই মনে আমি নিরিবিটি যদি বেটিরে কত সময় বুঝাই দেখো না বেটি বুঝ মানবো আচ্ছা যাও যাইও একবার গিয়া দেখি তোমার বুঝে খামে আইনি খিদা থানি করা তুমি আর বউরে দিয়া আচ্ছা, নাইলে আটার বস্তাই আমি রাস্তা আচ্ছা সিল্লা সিল্লি খরচ না বেটি লগে গিয়া আমি বুঝাই মনে দেখো সাই কিছু না আমি এক বদলে দিনাম সাথে সারা বারে যেতাম কিন্তু দূর যাই কি বার হইয়া বেটি কোন সময় খসলো যাইবার কথা এটা আনন্দ লাগে রে ধীরে ধীরে হই গেলে বে এ বেদনা এ থাকদা করি বাড়াই যায় থাকদা করি কিতা নেওয়া যায় কিতা ফিন্দা যায় কিতা খাওয়া যায় কি তো হইছে সিল্লাই রাখিতা লাগি এই আমি সিলাই রাম না কাম কর দূর মারি করে যা গরো গিয়া আমার নয়া কোটি আর সোনালী কালার গড়ি যে ওগুদা লই আয় থাকদা লই আয় কেন গড়িয়া কটি লই যাইতাম মানে কিতা করতাই আমি যাইতাম বে একবার জরুরি দরকার বে কোনানো যাইতাই তুমি আমি কোনানো যেতাম কেন তুই কিতা কইছ তোরে কইছ ওগুন লই তোগুন লই আয় থাকদা করি ওনু গিয়া আইলা মামুজির বাড়ি খানে মামুজি কিতা কোনটা কইছন নানি নেও নেও ও শুনো সাইবা শুনা তুই তো দেখা যায় এখানে ইন্টারভিউ বোর্ড কুলিয়া বই দিছস একটার পর একটার পর প্রশ্ন চুরিয়া দিরা আমারে সব প্রশ্ন উত্তর দেওয়া লাগবো তোরে এরে শুন মামুজি আমার কেনে কিতা কইলা না কইলা কেন তুই কিতা করতে তোর কোন দরকার নেই জানা জরুরি নি এরে শুনিলা কইছস জবলা দিকাই জবলা শুনিলা আমি যাওয়ালা বকন সুমির বাড়ি মামুজি আমার না খবর দিছেন সুমির বাড়ি যাইতাম খোঁজ খবর লই আইতাম বুঝছস নি খানে তোমার এনো কতদিন কইছি ই ফুরির বাড়ি যাইতে না ই ফুরির লগে তুমি যোগাযোগ রাখতাই না তুমি এখন কটি লাগাইয়া গড়ি লাগাইয়া পুরান ফেম উঠলে উঠিছে নানি ওটা লাগাইয়া গে দেখাইতাই আহারে মিজাজটা বড় ফুরফুরা আছিল বালা আছিল ওখন দিলে তো মিজাজটা নষ্ট কই দিয়া একেবারে গেলিছস তুই আমার আমি এখান জিনিস বুঝলাম না এই আমি কই যাইমু কইবো মু কিতা খাইমু না খাইমু কিতা করমু না সব তোর খাওয়া লাগবো নি এই হুন তুই আমার বউ জামাইও যাইস না আর নাইলেও দেখলে নি ওগু ভাঙ্গিলাম তোর ফিডিত ওগু ভাঙ্গিয়া নতুন ছাড়তে কিনে আমি সুমির বাড়ি যাই বুঝছিস নি ও তো বলার মাথা যাইস না যে এখান কইছো এখান করার সেন্ট থাকলে সেন্ট লই আবার আমার লাগে এরে হুনো তুমি আমার এই সাতটি লাঠি দেখাইয়া কোনো লাভ হইতো না তোমার না করছি তুমি ই ফুরির বাড়ি যাইতাই না যাইতা পারতাই না এই তুই ফুরি কাছে খস খারে ফুরি খস খারে আমার মামুর করে বল আরে কো ফুরি তোর লাগাত ফুরি নাই আমার কতলে বলন মাত দিস না আমারে যাইবার দে আমার কোনটা নিয়া যাইতা পারতাই না তোমারে আমি নিষেধ করছি তার মানে যাইতা পারতাই না কেন তুই কিতা করবে কিতা করব মানে তোমারে নিষেধ করছি তুমি আমার নিষেধ শুনো না আমি এখান জিনিস বুঝলাম না তুই কারণ নিষেধ দিতে কিতার লাগিবি কিতার লাগি নিষেধ দিতে তুই আমি আমার মামুর করে বইনের বাড়ি যাইতাম তোর কেন সমস্যাটা কিতা ইগো তোমার মামুর ঘরের বই নাই যদি মামুর ঘরের বই নইতো তে আমি নিষেধ করলাম মানে না বিয়ার আগে যে এইগুলোকে ইটিস পিটিস আছিল এখানে আমি আইয়া জানি লিছি হ্যাঁ জুবালা সুখবর জানিস জানি যে না লিজু অত প্রশ্ন করে কেন সকলটা তো জানা খানা মনে মনে জানা তো তুই আর বলন না আমাকে আমার কোনটা দিলাইতে খেনে আমার বিগড়াই রেখো যাই এরে হুন ও কোনো ভবনের বউ আছে বউয়া থাকি যা আর নাইলে অন্য 3 তালাক দিলাই মানে এরাও আমার ফেরবারে যাইবে খাইন্দা কুল কিনারা বাইতে নাই আর সময় লস করিস না যা আমার কোটি আর গড়ি লই আয় আমি পারতাম না আনিয়া দিতাম হ্যাঁ আমার মুখে মুখে তোর খরচ কইছি তোর বাড়ি আমার কোন আনিয়া দিতে পারতাম না কইছি না তোমারে আমি আনিয়া পারতাম না জালো বেটি জানোস তুই কিতা করমু কিতা করবাই দেখতে নি তুই কিতা করি দেখাও দেখিলি তুই উবা উনা খারা একটা মিনিট খারা ইয়াল্লাহ আজ মনে হয় আমার পিঠিত পড়ে দিব ও ভাবি গো ভাবি কই গো এ খারা কইছি গেলে কিনি মাইলে নেউরি গেলে কিনি আমার ফ্রেন্ডের বোতল কইবে কোন তার আমারে রাখিচ্ছে না জবর গোড়া নি সাবান দিয়া কোটি দইয়া দিছি বালাটা গোড়া নকরে বাজারে যাইতে সময় সেলুন ভাই উঠতে নানি সেন ভারবিম মারিয়া বাদে বাড়াই বলে দেরি করে লাভ আগে যাই কি ও বেটা ফুত আল্লাহ কোন ফাফর শাস্তি আমরা দিরা আমি কোনটা বুঝলাম না বেটা না কোনো ফাফ করছিলাম ও ফাফর শাস্তি আল্লাহ দিরা একটা জিনিস চিন্তা করে দেখ ঘরের রান্দা বাড়া কাম কাজ সকলটা বাদ দিয়া একটা মানুষে কানে আর ফোনে কিলা লাগি থাকে আচ্ছা বেটা ও বেটি গুতারে মাতাস না কানি খাল লগে অত ফোনে মাতে দেখি আর কি তুই তো
আর জিকাইয়া কইয়া খাল লাভ হইতো আমি তো তাইরে জিকাই খাল লগে অত ফোনও মাতস আমারে তাই এরে তেরে করিয়া বুঝাইলা তাই মনে করে আমি যেমন কোনটা বুঝি না মাইগো সকলতেও বুঝি তখন আমি কিতা করতাম তুমি মনটা কিতা ছাড়ি দেও তুমি মনে করিও না তোমার ফুয়ার বউ গরু আছে ও আগর লাগান মনে করো আমরা দুইজন আর ই এক মেহমান ইগুরে লইয়ার মাথিয়া লাভ নাই জানে ওলা কর কিটা জানস নি চোর মারিয়া নানি তোর মুখর মজা মারি ফেলাইতাম এই বেটা তোরা কিটা তোর বউয়ে তাবিজ করিলছিন ইলা তো কোনো সময় আমি নানি মুখে তর্ক করতে পারছি না তোর বাপর লগে আমি কিতা করতাম চিল্লাইয়া হুকাইয়া কিতা তুমি যখন বউটি করিবা মুখ বন্ধ কর মুখ বন্ধ কর ইলা তো কোনো সময় দুষ না করিয়া তোর বাপেও যে মাইর মারছ নানি মুখের লগে তর্ক করতে পারছি না আর তোর দাদির লগে তো কোনো বিষয় মাথাও গেছে না আর তুই এখন তর্ক করে আমার লগে বেখাইছ নাই ভালো আছে ঠিক আছে আচ্ছা শুনো বাদে ফোন করাম তোমার বুঝছো নি ফোনটা রাখো দরকারি মাত আছে শুরু এরে 10,000 টাকা দাও মার্কেটও যাইতাম 10,000 টাকা মার্কেটও যাইতে আফুত বাবা তোমার ময়া কইরা 10,000 টাকা দিতা আমি মার্কেটও যাইতা দেও রে বুদ দেও কোনা না আছে নি তোয়া দেও কোন ব্যাংক থেকে দিতায় ও সোনার মাই গো মাই দেখ রাইনি কি মুরাইয়া খেজাইয়া 10,000 এমন বাটে কইরা বলতে আমি লাখ টাকা চাইলিছি আমার জামাই কাছে 10,000 খুঁজবো না 5,000 খুঁজবো আপনার জিকেয়া খুঁজবো না কিতা আপনি অত টানা দিয়া মাতন কিতা লাগে আপনার সমস্যা কিতা তোমার মারে কিতা তুমি কোনটা কও নানি তোমার মারিতে টানা টুনি মাথা আমি বালা পাই না তুমি জানো নানি আমি আমার মারে কিতা কইতাম আশা কত তো কইরা ই আখতা ধরে টাকা ও মার সাপোর্ট লই দিছে মার সাপোর্ট তো লইবাই মার ফুয়ানো বউর সাপোর্ট জীবনে লইতে না বউ কিতা বউর তো 2 পয়সারও দাম দেও না শুনো সাফ তোমার কইয়া দিলাম আমার টাকা 10,000 লাগবো কইছি মানে 10,000 টাকা লাগবো আমি কাপড় চোপড় কিনা লাগে নানি এক কাপড় কয়দিন পিনতাম জানো নানি আমি এক কাপড় 2-3 দিন পিনতাম পারি না এখন আমি আখতা ধরে টাকা 10,000 হইতাম কই আর তোমার অকলটাও তো করো নয়া আছে তুমি ও খাবার কিনার লাগে 10,000 টাকা আমি জীবনে আমি 10,000 টাকা লইয়া মার্কেটও গেছি না জীবনে গেছো না এখন যাইবাই আগে তো বিয়ার সাথে করছিলেন এখন বিয়া করছো বোর খরচ বহন করতাই নানি আর বোর যদি খরচ বহন করতাই না পারো বিয়া খানে করলা কোন কারণে বিয়া করলা বিয়া করলাম না বিয়া দরকার কিতা বিয়া করলাম করে কিতা খাবিনো লেখা আছে না কিতা আর শর্তবাণী কতটা যে বউরে 10,000 টাকা দিয়ে শপিং করাই আল্লাহ এটা খাবিনো লেখা লাগে না বিয়ার সাথে খলে দায়িত্ব এমনো বাড়ি যায় বোর খরচ বহন করা লাগে এটা হলতা জানো না আরো তো বেটাইতে বিয়ার সাথে করছো তুমি আদিল কিলা বিয়া করছো না ওখানে আমার কাছে লাগে আমি আদির কিলা বিয়া করছি আমার বউ আদির কিলা ও তো মুখ বাজি খরির আছে ভালো লাগে না আমার তোমার লগে মাত্র ভালো লাগে না তোমার যদি ভালো না লাগে আমার ছাড়ি দেও মুখের খইলা যায় আমি তোমার লইয়া খাইতাম পারতাম না শেষ আর আমারে যদি রাখতে আমার পাসপোর্ট দিয়ে রাখতে হইব ইলা আমি থাকতাম পারতাম না তোমার সংসারও বাবা রে মা তো ও উনো বেটিয়ে করো তুমি সারতাই না পাসপোর্ট দিয়া রাখতাই বাপ রে বাপ কোনদিন তো আমার 10 টাকার কিছু লইয়াইছো তাও 2 টাকা সেই না খান এখন পর্যন্ত টান দিলে ছিড়ি দিব আর বেটিয়া বুঝি 3 দিন এক কাপড় পিনদই না মাইগো পিন্না যে কাপড় দেখায় নানি ইকানো মনে কর দূরে টান দিলে ছিড়ি দিব বাপ রে বাপ দেও আচ্ছা ঠিক আছে তুমি মাইতো না সিলাইও না আমি এক ব্যবস্থা করিয়া শপিং করতে টাকা দিলাম না রে বাবা ঠিক আছে তুমি ব্যবস্থা করতে পারবা তোমার বাবা ওলা নানি আমার ব্যবস্থা করবা কইয়া নানি করে গাতো কে সইন কি বুঝছনি বন্ধ তো আর কোনটা তুইয়া কে সইন না ও বিটা কান তুইয়া কে সইন এখন বেটির মন রাখ কইল নানি বিটাও কান বেচিয়া বেটির মন রাখো কিতা করব তুই এখন আমি মার মন রাখতাম না বউর মন রাখতাম আমি যাইতাম মেতি আবার ঠিকই বাড়ি করি কত দেখাই তো বেচন মত বেলজ্জত হুয়া আমার জীবনে দেখ ইয়াল্লা ইয়াল্লা বন্ধ করুন সেন ভালো লাগে না আমরা জামাই বেশি আপনার জামা কই না জানি সুফা দুইটা মারতা আপনার কম আছে নি আপনার তো সুফা কম না বেটির মুখ বন্ধ কর কিতা মুখ বন্ধ হইতো কিতা আপনি আরো বড় বিজ্জত আচ্ছা তুমি হরি মারতাম না হরি লেখানো ওয়া লাগবো মাইক এটা করি আমি আমার জীবনেও দেখছি না সম্মানের মানুষ হলে আমি সম্মান ঠিকও করলাম মনে দুইজনকে আমার দেখতে পারো সম্মানের মানুষ না তুমি সম্মান করতে না বুঝছনি খামারের দোকানে শোনা মিলে না সম্মান তোমার কাছে আমার মা আশা করো না বাপ রে বাপ মারতা ফুটে মাত্রা দেখ রাই না আইও বাড়ি কিতা বেটি আসেনি বালা জেডর গলা শুনলাম গোড়া আসেনি তোমার মাই গো মাই মনে মনে তোমারও ধুকাই দাম তোমার কোন বড় আমি ডুবাইছিলাম গো মাই কত তুমি কিতা লাগে আমার কল্লা গাঁত কিতা তো ওলাও বেটাই তোর বাবা ছিল আর কোনো বেটাই পাইছলা না নি এমন এক বেটা গেছে আমার বিয়া দিলা কইলা সবটা আছে সবটা আছে কিতা আছে ফকিরের ঘর তুমি আমার বিয়া দিছো আমার বড় বুঝনো বেটা চালাইতে পারেন না হিমশিম খাইলার আমার জেডা তো দেখা যায় মিশা মারছে না ইয়ে ও বেটি কি তো হয়েছে গো মাই মাথা অত গরম কিতার লাগে কি তো হয়েছে যেটা কিতা বরণ ভূষণ দিতে পারেন না পারেন মইরে একটু বুঝাই খোসাই কিতা আর কইতাম তারা মা ফুয়ার নামে আমি যত কইব তত কম হইব আমি আমার বাপর বাড়ি থাকতে আমার মা বাপর কাছে কোনটা সাইবার আগে আমি ফাইলিছি এমন এক সংসারের মাঝে ঘুমাই আনিয়া তুমি মানে ফালাইছো তার কাছে আমি কুস্তে আমি কোনো জিনিস পাই না না একটা বালা খাফর দেই না বালা বুড়া খাওয়ান কিতা লাগে ঘুমাই সংসারে নিয়ে আমার ফালাইছলাই কিতা লাগি তোমার কোন বড় আমি ডুবাইছিলাম ঘুমাই এখানে আমার অত বড় ক্ষতি করলাই বুঝতাম পারছি
মাই গো মই এখন কথা কই বিয়া শাদি ওই হারলে না নি বউ আনতে যত আটাইয়া গুছাইয়া সুন্দরভাবে চলবো অত সংসারের লাগে মঙ্গল নিজের লাগে মঙ্গল জামাই লাগিও মঙ্গল ও বেটি সংসার তো তোমার তুমি একটু আটাইয়া গুছাইয়া যদি চলো না নি ভবিষ্যতে লাগে তোমার তার লাগে বালা গো বেটি এখন যদি খালি দুই হাতে খালি খসড়ানি থাকো খরচানি থাকো না নি ভবিষ্যতে কোনটা করতে পারতায় না যত আটাইয়া গুছাইয়া থাকবাই ভবিষ্যতে লাগে ভালো হইব ইয়া ডাকাতি আমি খারে কিতা বুঝাই গো শুনাহি তোমার গো মাই আমি ইমান মনের দুঃখ হইলাম তুমি দেখি আমার উল্টা বুঝাইরা তারা সাফাই গাইরা তুমি কিতা লাগি গো মাই এর হুনো আর কত আটাইয়া গুছাইয়া চলতাম আমি আমার বাপা বাড়ি তাতে দুই হাতে আমি টিকা উড়াইছি বালা বালা খাফর পিনছি সপ্তাহ মার্কেটে গেছি বালা বুড়া খাইছি তারারই নয় আমি কিতা করতে পারলাম বালা করে একটু মার্কেটে যেতে পারলাম যদি বুঝতাম তার গেছে আমি 10 টাকা খুঁজি তাই আমার 5 টাকা দিয়ে বুঝ দিয়া কইরা গো সুমি ধরো ওখান দিয়ে চলি যা বাদে তোমার আমি আবার দিব না ইটা কোনটা করার সাফ তাই না আমার কোনো টাকা পয়সা দেই না যা টাকা পয়সা খালি তার মার এত কিতা লাগে আমি তার বউ না নি 2 পয়সার দাম তাই আমার দিতে না নি ওই জন্য কইরা আমার ভবিষ্যৎ ভালো হইব সামনে দি সপ্তাহ ভালো হইব কি আর ভবিষ্যৎ তানোর গড় আইছে আমার ভবিষ্যৎ আইন দে বুঝছি গো মাই বুঝছি তোমার মাথাটা লাগে যে ইসলামে তোমার যে ছাতানি ছাতার ছাতাইরা তো হোম ছাতাইরা না কিতা তাই ও না মাই তুমি তো 2 দিন হইছে এই সংসার আইছো কিন্তু তোমার হরির ফাতলার খবর আমি সবটা জানি আমার জের ইসলাম ফুয়াগুতা নানি খুব বালা ফুয়াগুতার মন মানসিকতা খুব বালা শুনো গো মাই তোমার কম বয়স আমি বুঝলাম তুমি উড়া মন শুনো বিয়া শাদি ওই গেছে যেহেতু না হে মনটা স্থির করো সংসারের ভিতরে মন ঢুকাও বেটি দেখবাই না সবটা বালা হইব কইছে গো মাই মুখটা বন্ধ করো আর মাগনা জ্ঞান তুমি আমার দেওয়া লাগতো না এটা জ্ঞান আমি বহুত আগে ফাইলিছি বুঝছো নি তোমার কইয়া কোনো লাভ হইতে না আমি আমার বাপর ভাই ফোন দিছি তারা আইরে আপনার সিদ্ধান্ত আমি লইনি মই এটা করে আমি জীবনে সংসার করতে পারতাম না কত কষ্ট করে আমি কিলা সংসার করব আমার একটা ভবিষ্যৎ আছে নানি মোর কথা শুনিয়া যাও এই তো মহা মুসিবত পড়লাম হে অত বালা ফুয়া গুতার সংসার নিয়ে ও ওটা ফুরির যুদ্ধ আসলো আমি তো ফুরি গুতার চাইয়া চিন্তিয়া দিলাম ফুয়া গুতার কপাল হইলাম দুঃখ আসলো নি না এইলাম তো কোনটা সমাধান হইতো না যা সমাধান করার আমারও করা লাগবো যা করার আমারও করা লাগবো এখানে বইয়া থেকে বুঝছি লাভ হইতো না আফার তো এখন বিয়ে হয়ে গেছে আফা এখন অতীত বলিয়া তাদের বর্তমান সংসার এদিকে খেয়াল করা এখন উচিত তুমি একটু আফারে বুঝাও না কেন আফারে তো কম বুঝাইছি না তাই তো আর বুঝ মানরা না তাই নিজের অতীত আর বলতে পারা না এখন আমি কিতা করতাম তুমি আর কিতা করতা তোমার করণীয় হয়েছে এখন তুমি তোমার চিন্তা করতা আমার চিন্তা আবার কিতা করতাম কেন তুমি তোমার চিন্তা করতাই না তুমি তোমার বিয়ার চিন্তা করো আমার আবার বিয়ার চিন্তা আফারে বিয়া দিয়ে আব্বা যে ঝামেলাত পড়ছে আব্বা কইছেন আমার যদি বিয়া দেয় তাহলে এখন গড় জামাই রাখিয়া বিয়া দিবা যেহেতু আমার কোনো বাই নাই আবার দেখাশোনার মতন কেউ নাই এর লাগে কইছে আমারে বিয়া দিলে গড় জামাই রাখবা আমার পরিবারও বা আমার গোষ্ঠীর মধ্যে তো ইলাকে গড় জামাই হিসাবে বিয়া করছে না তে আর মনে হয় আমি তোমার আর পাইতাম না ইয়াসা বাদ দিলেই তো হইব তুমি আমারে ফাইলে পাও না ফাইলে নাই তোমার লগে তো আমার তো গভীর প্রেমও না তো লেট পেটও না আমার আব্বা আমার জন্য বিয়া দিবা আমি অন্য বিয়া বইমো আমি চাইলাম না আমার আফার মতন তো ঝামেলা আনতাম খারাপ খারাপ দেখি সুর মত সবটা বদলাই লিলাই আমি আশা করলাম কিতা আর এখন তুমি মাত্রাই কিতা আমার কথা এখন তোমার কাছে তিতা লাগতে পারে কিন্তু আমি যা মাত্রাম সব বাস্তবতা মাত্রাম ও ফুলমালা অত নিষ্ঠুর হইও না তোমারে পাওয়ার লাগে আমার যেন যেটা করা লাগে আমি দরকার পড়লে করবো কইলাম তো গড় জামাই হই যাও ইয়াল্লা গড় জামাই কি লইমু গড় জামাই তো আমার পক্ষে সম্ভব নয় গড় জামাই যদি ওইতে না পারো তাহলে আমারও পাইতে না বালা থাকো দেখো সাইনটা বাসো না তখন কিতা হইতাম আমি আচ্ছা দেখি পরিবারের লোক মাতিয়া কিচ্ছু নেই খুব কথাই আপনারে মানে কিতা করতাম পারি আপনার লাগে কিতা সহযোগিতা করতাম পারি আসলাম আমি একটা লোন তুলতাম মানে আমার কিতা কিতা করা লাগবো কিলাখান আমারে লোন দিবা ওখানটা জানতাম বুঝতাম আসলাম বুঝছি আপনার ব্যবসা মানে ব্যবসা আছেন ব্যবসা প্রতিষ্ঠান আছেনি জি না আমার কোনো ব্যবসা নাই ব্যক্তি নামে লোন নিতা জি নিজের নামে ব্যক্তি নামে লোন নিতে গেলে আপনার যেটা পয়লাও করা লাগবে আমরা ব্যাংকও আপনার অ্যাকাউন্ট আছেনি জি না আমার কোনো ব্যাংকও আমার কোনো অ্যাকাউন্ট নাই ও তাইলে অ্যাকাউন্ট যদি থাকে না আচ্ছা আপনার লোন মানে কত টাকা লোন লাগে আপনার আমি যত বেশি মনে করুকা 5 লাখ 7 লাখ 10 লাখ আপনারা যত বেশি দিবা আমার লাগি ভালো হয় আসলে আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই সেই ক্ষেত্রে এক লগে অত টাকা পাইতে না যদি কেউ মানে অ্যাকাউন্ট থাকে তার লেনদেনের ট্রানজেকশন আমরা দেখবো আর কি এই লেনদেনের উপর ভিত্তি করিয়া যদি কোনো সেভিং থাকে তাহলে এটা দুইটা মিলে কম্বাইন করিয়া আমরা একটা
প্রক্রিয়াত মানে আগ বাড়তাম পারবো আর কি, বুঝছো নাকি তা হয়েছি। লোনের ক্ষেত্রে ব্যাংকর চেকর ফাতা লাগবো, আর জামানত বাবদ যদি জায়গা হইন বা ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে এগুলো আমরা দেখবো আর কি, এগুলা দরকার আছে। ব্যবসা হইলে ট্রেড লাইসেন্স, জায়গা হইলে দলিল, আর গ্রান্টার লাগবো, গ্রান্টারর ছবি লাগবো, চেকর ফাতা লাগবো, আর সাক্ষী 2 জন হইলেও আমরা এগুলো সব কিছু রেডি করে ফাটাবি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে যখন দেখবো এই ব্যক্তি নামে লোন নাই, লোকটা ফেয়ার, ঠিক আছে, তখন আমরা এটা মানে প্রক্রিয়া মানে স্টেপ বাই স্টেপ আগ বাড়বো আর কি, ওই লিখে বিষয় আর কিছু। বুঝছি স্যার, এখন তো আমার ব্যাংক অ্যাকাউন্টও নাই, আমার ব্যবসাও নাই, বাড়ির দলিল। আচ্ছা ঠিক আছে। ও আর যদি আমার পরিচিত কেউ থাকে, থানোর অ্যাকাউন্ট থাকে, থানোর লেনদেন বালা থাকে, তে থানোর নামে তো দিতে পারবা? অবশ্যই। একটা বিষয় কিটা জানেননি, আমরা ব্যাংক হল মানে আমরা যারা চাকরি করি মূলত ব্যাংকর রীতিনীতি হইল গিয়া তার টেকা ব্যবসা প্রতিষ্ঠান বা বিভিন্ন জনের নিয়োগ টেকা খাটানি হইতো, মানুষেরও উপকার হইলো, ব্যাংকেরও লাভ হইলো, মূল বিষয় হইল ওটা আমরা দিতাম পারবো। তবে আপনার নামে হয়তো এখন প্রথম অবস্থায় এত টাকা দেওয়া যেত না, যার অ্যাকাউন্ট আছে, লেনদেনবালা আছে, এরকম একজন ব্যক্তি যদি চায় আমরা দিতাম পারবো। তবে গ্রান্টার এবং সব কিছু মিলিয়ে কাগজপত্র ঠিকঠাক থাকলে এটা বড় কোনো বিষয় না, আপনার যেটা চাহিদা 8-10 লাখ টাকা নিতে পারবো। বুঝছি স্যার, তো দেখি আমি ওলা একজন মানুষ মিলাইতাম পারিনি, আমি পরবর্তীতে আপনার লগে যোগাযোগ করবো না। যেতে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জবানা আইলো রে বা, হ্যাঁ বাইয়ে বাইয়ে মিল নাই, বাপে ফুয়ায় মিল নাই, চাচায় বাতি যায় মিল নাই, মামুই বাগনায় মিল নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ, খালি স্বার্থর উপরে দুনিয়াটা চলে, যেমুকা স্বার্থ অমুকা অকল, স্বার্থ নাই তে দেখো আর কুটুমও নাই, কুটুমিত্বও রয়ে গেছে এখন স্বার্থর মাঝে। হাই রে, বিচার করতে করতে শেষ, খালি বিচার আর বিচার। ইটার একটা বিবেদ করতে হইব। ও যে যাইতাম বাইসা ওর বাড়ি, এন্ড তো গাঁত কেউ ভাই না বাড়ির টুকাইয়া গিয়া, আমি ভাইরাম নি আল্লাহ জানান, না ভাইলে তো আমি বিপদে পড়েছি। বিচার করতে করতে জিন্দগিটাও কাটাই নিলাম। ইয়া ভাই সাহেব, আমি তো আপনার বাড়ি মুখে যাবার। আমার বাড়িত কিতা লাগি? ভাই সাহেব রে বা, দুঃখে টুকাইরাম। জেডিসলাম আমার মা, কিতা লাগে তুকাই রায় গো বইনে, কিতা এমন তোমার দুঃখ? আচ্ছা কৌ শুনি, গুলাফা তো অকলর বিপদর বন্ধু, অকলে বিপদ ভরিয়ালে গুলাফারে তুকাই, আর এই যে গরু দরিয়া খায় মাংস তো দূরের কথা, চামড়া খানের গন্ধ হুঙ্গাই না, কিন্তু বিপদ ভরিয়ালে অসুবিধা ছড়িয়ালে গুলাফার কাম লাগে। আচ্ছা যাই হোক, হৌসাইন তোমার দোকান আগে শুনি। ভাই সাহেব, ইকানটা কইয়া আমার শরম দিবা না, আমি সুখের সময় তুকাই, দুঃখের সময় তুকাই। তবে এখন যে কারণে তুকাইলাম জানেন কিতার লাগি, এমন এক বেটি বিয়া করাইয়া আমার ফুয়ার লাগি আনছি, আস্তে একটা ফরমতাজি। ও বেটি গুতা কিতা করে জানেন, কোনো কাম কাজও সাথ দেওয়া তো দূরের কথা, আমি যে হরি ইকান তাই বলি যায়, আমার লগে যে অবস্থার বিয়ার দবি করে, এর বাদে কিতা করে জানেন ভাই সাহেব, কথা কথা কানে আর ফোনে লাগাই থাকে। আমারে দোষী না আমি, আমার কপালেরে দোষী, খেউ খায় আম আর খেউ আমর বড়া চুষি। যাই হোক, আমার বাতিজার কপালো কিতাও আমর বড়া চুষা পড়ি গেল না কিতা। হ্যাঁ এরে, ই বেটিরে দেখতে তো বড় বালা লাগে, লাগে না তো ই খাইছিল তোর ফোনও করে আবার এন তেন। আচ্ছা ফুড়ির বাপ তো খুব ভালো মানুষ, বেটার গরর এই ধরনের ফুড়ি না মানিয়া নেওয়ার মতন নাই। আচ্ছা আর কিতা কিতা করে? ভাই সাহেব, একটা কথা আছে নানি, এক গাছও যদি 10টা আম ধরে, একটা টেঙ্গা হয়, একটা মিঠো হয়, একটা ফুকরো হয়, ও ফুকরাটা করে গেছে আমার কপালো। এমন এক বেটি কিতা করে এটা কইয়া তো আমি শেষ করতাম পারতাম না, যে একটা বিয়ার দবি করে। আর ইদানি কিতা হয়েছে জানি, আমার ফুয়ার লোক লইছে কিতা জানি, কয় খালি মার্কেট করিয়া দিবা লাগি, আর 1 টাকা 2 টাকা না, 1000 টাকা না, 10,000 20,000 টাকা। আর ফিন্নর কাপড় বুঝি 1 দিন মিললে 2 দিন মিললে 3 দিনের দিন আর এই কাপড় ফিনতে না। আচ্ছা ভাই সাহেব কোক কাছাইন, ই বেটিরে লইয়া সম্ভব নি আমার ফুয়া খাওয়া। আচ্ছা রে গো ভাবি, বুঝলাম তোমার লগে বেটে অন্যায় করে, বিয়াদবি করে, বেটে মানুষের লগে ফোন করে খানে আর ফোনে লাগাই থাকে। আমার কত হইল গিয়া তোমার ফুয়া জেডিসলাম কই, হে কিনা তার বউরে শাসন করে না নি? আমার ফুয়ার কথা আর ভাই সাহেব কইও না, আমার ফুয়া তো ইলা আছিল না, ও বিয়া করানির বাদটা কে বেটিয়ে যেখান কয় ওখান উনে মুই কোনটা মাতিয়ালে কিতা কয় জানি, কিতা হয় উঠিয়া কয় আম্মা একটু সহ্য করিলা, একটু ধৈর্য ধরিলা, আর কোনটা নাই। আমার ফুয়ার বউয়ে না নি, আমার ফুয়ারে তাবিজ করিলছে, তার আমার ফুয়া আমার কথা শুনবো কিলা? বুঝছি বুঝছি, তোমার কথা যখন শুনে না তখন তো আমিও কোনটা করতাম পারতাম না। সপ্তাহ বাদে একটা কাম করা যাইব, কিতা জানো নি? কিতা ভাই সাহেব? ও যে তোমার বিয়াই, বিয়াই কিন্তু আবার খুব ভালো মানুষ, বুঝছো নি? আমরা তোমার বিয়ার কাছে যাই, কিলা বিয়া তোমার কিলার লাগান নাই গিয়া জিকাই তৈব, আমি গা ডাইরেক্ট কইব বলি ও মিয়া
তোমার হুড়ি যদি হরমতা যে আসি তে তুমি হুড়ি ঘুরে কিতার লাগিন আমার বাতিজার গেছে বিয়া দিয়ে আমার বাতিজার জীবন জানিয়াও নিয়া দিছই না নি কৌসাই জানিয়া না নিতে যদি হরমতা যে আছে তো ভাবে জানে এর লাগি লাগান হইছে আচ্ছা আর এখন কথা কও ও যে আমার বর্তমানে বিটা ছাড়া তার কোনটা নাই না তার বাপও নাই না এখন আমি কিতা করতাম বিটা এখন বসতাম নি আমার ফুয়ার বউর লাগি আহা আমি কইছি কেন লাগতো না আমার লগে তুমি আও হ্যাঁ। আমি সব ব্যবস্থা করি আর যাই তোমার বিয়ার গেছে গিয়ারি দেখি বিয়ার গেছে বিচার পাইনি যাইতাম নি ওই অবশ্যই যাওয়া লাগবো এছাড়া কোনো গতি নাই সুন্দর একটা বুদ্ধি দিছো আটো 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 উভয় সময় নষ্ট করে লাভ নেই একদম আরো জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি গেলা রে দেও না দেখা বন্ধু আমারি সুমি রে দেও না দেখা বন্ধু আমারি ও সুমি সুমি আসনি করো গরিব দেওয়া ঠিক আছে জামাইটা ইয়াল্লা আমি খালি দেখলাম বাসুন না আমার জানে খালি তোমার যে টানা টানছি গো জানো খালি হাই উতাস করছো কতদিন দেখি তোমার দেখি না অতদিন বাদে মনে হইল নি আমার খতাও না দেখি একবারে ভুলে গেছো আমারে আল্লাহ জানুনি প্রত্যেক দিন রাতকে আমি তোমার স্বপ্ন দেখি প্রতিটা রাত আমার বালিশ বিজিয়া যায় খানতে খালি তোমার লাগি আল্লাহ আল্লাহ রে বা এই দুনিয়ার সকলের দূরও তুমি মিলাই দিলাই খালি ফবনার সুমির দূর এখন মিলাই দিলাই তুমি কি তৈছি মনের ভিতরে তুমি আমার দূর হয়ে যাবো বুঝছো নি এই একেবারে জীবন মরল করে রাখছি আমি আমারই মন তুমি যারা আখিরে তো হারা জীবন তোমার কাছে আমার মন যাবো কোনো চিন্তা করি না এক কাম করো আগে বৃষ্টি মুখ করো এলে ইতা আনাত গেলা কিতা লাগে খোসাই ইতা খাল লাগে আনছো খাইগুনতে খাইতা হ্যাঁ বুঝো না ও ফয়লা কু আমি আইছি তোমার বাপের বাড়ির মানুষ আইছই তারা তো সরম দিব না নি এলে ইগুনা আমি গুনা সুবা বুঝছো নি হে কই খপাসত কই বদমাশটা করো নি দূরো এগুর মাত বাদ দো এগুলো আমি দুই চোখে দেখতাম পারি না আমার তো শয়নে স্বপনে খালি তুমি আর তুমি স্যার আমি কোনটা বুঝি না এটা জানো নি আমার জামাইরে আমি অত অত্যাচার করাম অত নির্যাতন করাম অত মানসিক টর্চার করাম গো শুনা অত বেহায়া মানুষটা আমার ছাড়তেও চায় না আর দৌড়তেও চায় না আমার কতইলের বেটা তুই আমার ছাড়স না কেন আমি তো তোর গোর করতাম চাই না আমি তো খালি তোমারে বালা পাই ই দুর্গতি তো বললাম এখন তোমার লাগি ওই সময় তো তুমি মুখ ফুটিয়া মামুদিরে কইলি তাই তে তোর এই মাথা কাটা দেওয়ার করে তোমার সংসার করা লাগে না জানো নি তোমার লাগে আমার জানে খালি ওরা চড়াত করে কতদিন তোমার সরাসরি দেখি না আমি অনেক বাহানা করি মামুদিরে নানান লাখান বুঝাই তোমার দেখা তাই কিন্তু সব মিলাই আর আবহাওয়া হয় না আজকে এবারে খাপে খাপ দরদার যাওয়া মাত্র মামুদি নিজে যাচ্ছে হইয়া যাবে না ভবন যে দেখি আমার সুমির সংসার খিলান চলে না চলে আমি এক সেকেন্ডও দেরি করছি না দৌড়িয়ে তোমার দাঁড়াইছি রে শুনো না আমি তোমার হাতটা একবার ধরি কতদিন হয়েছে একবার তো তোমার শরীরে আমি সইয়াও দেখছি না ইয়া ডাকাতি জান আমার খোল যাই তো কিতা মাত্রায় তুমি খোসাইন তুমি জানো না নি এখন আমি আমার জামাইয়ের বাড়ি এখন তুমি আমার হাত ধরে লিবাই কিলা যদি খালি খেয়ে দেখুন কলঙ্ক লাগে যাব বদনাম হয়ে যাব বুঝো না নি তা আইসো রেস্ট করো খাওয়া দাওয়া করো এমনিও সহলতা বই পড়ো তো প্রেশার লইও না আমি আসি না নি তোমার লাগি না ইটা হইয়া তুমি আর আমার বাধা ইত্যার তাই নাই জানো নি তুমি যে সেন বেশি পছন্দ করো ও কোথাও হাইছি না থাল আমার আসি মারতে পারছি না নাইলে দেখলাই নি এমনিও পাগলি তুমি আমার বুক ফল্লাই রে রে কাম করো না এক মাথা দেব না তোমার আটটা দড়ি ওখান তো খেউ নাই আর দেখলো দেখো সমস্যা কিটা তুমি তো আমারও আর হারা জীবন তো আমার থাকবাইও এটা সাময়িক বাধা পাপ কইয়া না তুমি আর ওখানে বিয়া হওয়া লাগছে আর আমি আর ওখানে বিয়া জানো নি এই যে মাইলেন ওরা আমি বিয়া করছি এটা তো নাম মাত্র নাম লইও না আমার সামনে নাম লইও না আমার শরীর চলে আমি বিছনা করেছি দুইটা তাই এক বিছনা আমি এক বিছনা দিব না তাই আমি ঘুমাই না যাইবা না ও আমার প্রমিস করে গুলো খান্দা খাসা যাইতা না কিতা মাতো তুমি কিতা মাতো তুমি আমি তোমার কতটা ভালো কতটা মায়া মহব্বতের কত দিন হইছে তোমার লগে গুলগুলন্ডি খেলাই না কাম করো না আমি একটা গুলন্ডি দে থাকি তোলা বাদুনি একবার সপ্তাহ শেষ হইছে আমো যাইবো চলাও বেকেন বুঝো না খানি না আগে দে ও তোমার আতো দরবাল উসিল্লা কইরা কত লুকালুকি খেলতাম পরে তুমি দরজার দিবা লুকাইতে আমি যাইতে পারে আইনে করে ধরে নিতাম মনে আছে নি তোমার এটা কথা সকলতা মনে আছে রাত ঘুমাইলে খালি তোমার কথা চিন্তা দেখাই না আমি গেলা হুকাইছি আইরে আমি লা আসলাম না আমি সুমি আসলাম আমি কত মোটা গাটা আসলাম কত গুতমা গাতমা আসলাম তোমার ইয়ে বিয়াই আসলে কইতে খারাপ লাগে বিবেকে বাধা দে এর বাদেও যদি না কই ঠিকঠাক কিন্তু সমাধান হইতো না বিষয় হইল আমার বাতিজারে বড় আশা করিয়া বিয়া করাইছি আপনার ফুড়িরে দীক্ষা নিছি না কিন্তু আপনারে দেখিয়া আপনার ফুড়িরে আমার বাতিজার লাগে নিছি আপনার আচার আচরণ চাল চলন সম্পর্কে জানছি তার বাদে গিয়ে আরিয়া কইছি না ই বেচারা আর ফুড়ি অবশ্যই ভালো হইব
নিয়াজে এখন এমন অবস্থা হইল, আমার বাবি আমার বাতিজা আপনার ফুড়ির কাছে সুখী নাই, ফুড়ির খানে আর ফোনে লাগাইল থাকে। এর বাদে করে কিতা বইয়া বইয়া আমার বাবিরে আমার বাতিজারে হুকুম করে, ওখান করো, এই করো, সেই করো, ওখান আনো। এই যে বিষয়টা আপনি কৌকা চাই, ইটা যদি করে না বেটির জামাইরে সুখে রাখতে পারবো, আর না বেটির হরিরে সুখে রাখতে পারবো, না সংসারে সুন্দর করে চালাইতে পারবো, আপনি কৌকা। আসলে মনে কিচ্ছু লইব না। আপনি তো জানেন আমার এক ফুয়া ছাড়া দুনিয়াত কেউ নেই। ফুয়াকে বিয়া করাইছে বড় আশা কইরা। গাঁর মানুষও কইছেন আপনি খুব ভালো মানুষ, জানিয়াও নিয়েও ফুড়ি উঠিছি হই সপ্তাহ বাদে জাত মজাত থুকাইয়া নেওয়া বালা নিয়াতে তো বালা দেখলাম, সব তো ঠিক আছে, কিন্তু বেটিরা খানে আর ফোনে সবসময় লাগাইতে আছে। এটা জিনিস চিন্তা হয় দরকার, যে আমার তো নাই বালা আছে, আমি ঘরের সকল কাম কাজ করে দিলাম, খাইলে আমার তো নাই ফড়ি আনলে ই গোড়টা খেয়ে চালাইতো, ফুয়ার বউয়ে চালাইতো। খানে আর ফোনে যদি লাগাই থাকে তো বেটি গড় চালাইবা কিলা? বিয়াই বিয়াই আমার জানা সত্ত্বে আমার দুটা বাচ্চারে আমি ইজাত শিক্ষা দিছি না। দেখো খা আমার দুটা ফুলির মা মারা যাওয়া পর থাকে আমার দুটা বাচ্চারে আমি কুলে ফুটে মানুষ যেবলা যেখান চাইছে আমি আমার ফারমান সত্যি যতটুকু পারছি আইয়া দেওয়ার চেষ্টা করছি। আর সবসময় ওখানে বুঝাইছে মাইকো ফুটুও কোনোদিন কোনো সময় ইজাত কাম করিও না যে বাবারে সমাজও মানুষ গেছে খাটইয়া মাথা নিচে দিয়ে দেওয়া লাগে। আশা করি আমি ইলা কোনোদিনও কইছি না যে মন দিয়ে উফরে দিয়ে উড়াইও, উফরে দিয়ে চাইয়া ইজাত কথা আমি কোনো সময় কইছি না। আবার গেছে খিতা লাগি জানি না কথাগুলা যেমন মানে ভিতরে আড়াইতাম পারতাম না। ও বেটি ফুলমালা হাসা করি এখান কথা হইল রে ফুল ডরাইও না। তোমার বোন সুমির কিতা সের লগে কোনো সম্পর্ক আছে? ফুলমালা বিয়াই বিয়াই আমি বুঝি লাইছি যা বুঝা, চিন্তা করবা না, আমি আপনারা নিরাশ করতাম না। আমি যাইব আপনারা বাড়িতে, আমি আমি স্বয়ং গিয়ে আমি আমার ফুরিরে মাথায় মুজি খাই মুইটার সুন্দর একটা সমাধান আমি আপনারা দিব। কিতা করবো আচ্ছা আমার বেড়াম আছে ফলো বাঙ্গিলিছে বিয়াই, আমি বিশ্বাস করো বিয়াই, আমি আমি বুঝাইতে পারলাম না যে আজ বিশ্বাস করো ও কুরু খাল থাকি মরার সময় আছে এখন আমরা ফুরি বাটি যেন জগু যত বিয়া দিছ যতজনে আজ পর্যন্ত সেও কোনো সময় ফুরি বাতিজির বিশাল লইয়া বাঘর বাড়ি আইছে না। ইতিহাসের ফয়লা আমার ফুরির বিয়া আজ বিশাল লইয়া আইছো না আপনার, আমি কি মুখে বুঝাইতাম, আমি মুখর বাসা টুকাইয়া পাইয়া। আচ্ছা বিয়াই ও দরকার না বাঙ্গিয়া পড়েন না, যে যেহেতু একটা অঘটন ঘটি গেছে এটা তো একটা সমাধান দরকার। আর আপনি যেহেতু কইরা আপনি যাইতা গিয়ার এটা সমাধান দিতা, আমার মনে হয় ওটাও সুন্দর। বিয়ার নাম লাগি গেছে, ফুড়ি বাতিজিরে বিয়া দিলেই এই বিয়ার নাম লাগি গেলে এগুলোর মাঝে একটা বেড়াচেরা আছে। যেহেতু সংসারও গেছে কি বিয়া শাদী হয়ে গেছে, জামাই আছে না নি, ওখান কিলা সুন্দরেও সংসারত থাকে। আরও যে অতীত কিতা আসিল কি না আসিল ইটা লইয়া পড়িয়া তাক লইতো নাই, ভবিষ্যতের চিন্তা করতে হইবে। আল্লাহ কইস অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো রে বন্ধা তোর ভবিষ্যৎ, তুই তোর ভবিষ্যতের চিন্তা কর। এর লাগি কইরাম যে তুমি যেহেতু কইরায় যাইতাই বিয়াই, তা আমার মনে হয় না ওখানেও ভালো হয়ে যাবে। কিতা হোক ও বিয়াই শেষ করুন ময়না বাচ্চা লাগান ফুরিন তোরে শেয়ার করছি বাবা ইয়ে হকল সব হকলটা তু খাইছি না। আমারা কিন্তু বাইসাবে কইছই যে আপনি খুব ভালো মানুষ। ও মাই 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 আমি নাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়ালা গাফুরুর রহিম। যোগ সংসারের মাঝে কিতাব আছে নহন চলে হ্যাঁ, তিন কবল হইয়া শরীর সম্মতভাবে যারে বউ হইয়া আনলা হেও তোমার আপন না হ্যাঁ, হেও দেখা যায় ধীরে ধীরে নিটানটা ফরার বলে বলে কিতার করবারে ভাই। যোগ সংসারটা কোনো ওলা খানো চলে,
কেউ নাই দেখো যাই ও শশ মানুষ তুমি বুঝা তুলি গিয়া বেড়া যে হইল ও মানুষটা তোমার আপন করতে পারা কিতা করুন বদর ভাইসা আমার নসিবও বুড়াই এমন এক বেজাগাত বরণ হয়েছে না পারলাম খেউরে দেখাইতাম না পারলাম খইতাম না পারলাম হাত জইতাম ওখন তাইর তো সকলটা আমার চকুর ধরা পড়ছে ও চূড়া বাচ্চা তো আমার বাড়ির থাকে অন্য আমার চকুর সামনে আমার মার চকুর সামনে যে তা ফষ্টি নষ্টি তারা করে ভাই ওখন আমি কিতা করতাম ভাই আমি তো চৌকে ফোর দেখলাম না না নিজে কোনটা খাইয়া মরতাম না তারারে মারতাম আমার মাথায় আসলে খাম করে না বদর ভাই আমি করতামটা কিতা ও ভাই ফষ্টি নষ্টি করবো না আমি ফরার উঠানো আমসল গাইতে একটা মজা মিলেও আরাম মিলেও বুঝছে নি আর নিজের উঠানো মিলে বুঝো না আমি একটা ডরব তাকে কোন সময় জায়গা দাবাই যাব বুঝছেন বিষয়টা ও কি তার হরবাই কাম হলো না নিজে বেচারি তোমার লোক সন্দেহ করে তোমার লোক একটা প্রতারণা করে বেচারির মা বাপে হো না তোমার হরু হরি যে দাফে দাফে কইছে চাচা যিয়ে কইছেন মায়ে কইছেন আমি কইছি তারা বুঝাইছে তাইনোর বাপ আমার হোর খুব ভালো মানুষ তাইনো আইয়া বুঝাইছেন কিন্তু বুঝ মানেন না ওখানে আমি কি করতাম কিতা পাই যাও সুরা ইচ্ছাও গুতো অন্য এগুলো তাই যাইবার দেয় না ওখন আমি একবার জানে তারে রাইত ঘুমো বালিশটি মারিলি না 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 মারধর করা হইতো না আইনের তুলনা হয়তো না ওখান তোমার একটা দুঃখ কষ্ট শুনিয়া তো ভাই মাথা কাম করেন না তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে এখান থেকে পরিত্রাণ পাওয়ার ভাই সাহেব ও বুদ্ধিটা আমার দিন না আমি বাসি কটা দিন নিঃশ্বাস লই শান্তির নিঃশ্বাস আমার বুদ্ধিটা দিনে ভাই সাহেব আমি কইলাম ঠিক আছে ভাই সাহেব আপনার কথা মতো আমি ও ফতে আটমু ও ফতে আটু আমার লাগি দোয়া করবা তো আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু ওখানে লাগবে আমি হাসিলে দোয়া করি রে ভাই বিপদ আপদ পড়ছো বিপদ থেকে তুমি বাঁচতায় কত ভালো পাবো তো আছে দেখো সাহেবলা হ্যাঁ বিয়া সাথে হইলে বউতেরা আপন করতে পারেন ডাকের কথা মিশা না বেটিনদের মুখ ফাটে তবু মুখ ফুটে না একবার তা যদি খালি মুখ ফুটে তুমি মামুজিরে কইলি তাই একবার তা যদি খালি মুখ ফুটে কইলি তাই মামুজিরে যাব্বা আমি ফোন মেরে ভালো পাই এর ফলে দেখলাম রাবিলা চাপটাইয়া ধরি জীবনেও তোমার ঈদে বেচার বিয়া বওয়া লাগবে না খালি জানি একলা আমারে দোষ তুমারও তো দোষ আছে তুমিও তো আব্বারে কোনটা কইলা না রে যন্ত্রণা ওখানে আমি যেটা কইতাম আমি যদি খোয়া যাই তখন আমার অবস্থা ছিল না পারলা আমি বেটা নুনান্তা ভান্তা ঘুরাই আমি কিলাম কইতাম মামুজিরে যে তাই অত সুন্দর ঘুরে আমাকে বিয়া দিলাইতা আচ্ছা যেটাও রয়ে গেছে এখন শুনো খুব জলদি আমরা দুজন এখানে বইরা বুঝছো নি আমি এই অবস্থান আমি তৈরি করলাম আমার কতই লগিয়া আমার জামাইতে ছাড়া পরে কিন্তু তুমি তোমার বউরে ছাড়তইবা আমি কিন্তু হতিনর গোল করতাম না তুমি কিন্তু একলা আমার থাকতইবা কেউ থাকতে পারতাই না জানো নি আমি যে সংসার করলাম এই সংসারের মাঝে একবারেই আমার মন নাই কিচ্ছু নাই আমি কিছু রাখতে করতাম পারি না আমার জামাইরে তো আমার ইয়ার ঘোরা বলা লাগে না আমার দেহটা অনুপরিত মনটা তো তোমার অনুপরিতা দিয়া খালি তোমার কথা মনে হয় খালি অতীত স্মৃতি মনে হয় হাই রে এটা বলতাম পারি না কত আইসক্রিম খাওয়াইলা কত চকলেট খাওয়াইলা বলছি না হয় তোমার এটা মনে হইলেও তো কষ্ট লাগে রে কি সুখে আসলাম আগের দিনটা বিয়া হইয়া সব বেশি বেটার পর আমি একবারও করতাম এটা শুনো না তুমি আমার আর নাঙ্গিয়া করতে হওয়া লাগতো না আমি তোমার চোখ দিকে বুঝতে পারলাম তোমার চৌকতে চাইলো খালি আমার দেখা যায় খালি আমার দেখা যায় বুঝছো নি তুমি কোনো চিন্তা করিও না তুমি আমার ঘরে যাওয়ার পরেও না আমি তো এটা ছাড়ি দেবো লাগলে আগে ছাড়িয়ে দিলে ভাই সাহেব কিতা হররা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো কোনো অসুবিধা হর না তো না অসুবিধা কি অসুবিধা নাই খেয়াল করি দেখিয়া ভাই সাহেবরে খাওয়াইব আইও এক কাম করো ওই যে আমরা ফুটফুট মুরগা একটা আছে না ওগু যাব করিল বাদে বাজারও গেলে শক্ত মুরগা আনমুনে ভাই সাহেব তো আমরা ফার্ম খাই না অসুবিধা নাই গরুর মাংস আনমুনে ভাই সাহেব কাম করুকা বাড়ির যদি আপনার কোনো কাম কাজ থাকে না তে যতদিন ভালো লাগে আপনি অনু থাকুক আমি তো তাই তা বাইসো যেটা তাই তা বানা নি অবশ্যই ও তো কইতে মাত্র আমার তো তেমন কোনো কাম কাজ নাই বুঝছো নি আমার কাম কাজ যা আছে এটা মোবাইলে ছাড়িলাই তো আপনার অসুবিধা না ওই মাঝখানে থাকতে আমার আসলে না না আমার অসুবিধা কিতা দেও কাছে রে ওলা হাত মাতলা আমার কিটা সমস্যা হইতো তুমি তো তোমার বোনের বাড়ি গেছিস সমস্যা কিটা আছে যতদিন খুশি তুমি ততদিন তাও সমস্যা আচ্ছা অসুবিধা নাই আমি আইছি বাক্কা হেরানো ইয়া ভাই সাহেবরে মজা করে এক কাপ চা দাও ভাই সাহেব রুচিলা আমি খাইমু নে খারাপ খুব মনে পড়ালিকার এক কাপ দুধ চা দিলাম তোমার বুঝছো আচ্ছা আচ্ছা ও আইয়া মিষ্টি বাড়াইয়া দিও আমারে দিও মজা করিয়া জয়ছি গেরি ভাই সাহেব ও কইরাম কিতা আপনারা তো আল্লাহ দিছেন দেখছেন তো আর আমার অবস্থা দেখরা কইরাম বিয়া বাদে থুরা আলি থরি গেছি চাইছিলাম দেশও তো আমি তেমন ফুরমানতেই খাম কাজ করতাম পারি না রুজু খাম করতাম পারি না এই দেশও তাই কেমন হয় আমার লাগে মনে শুভনীয় না আমি তো চাইছিলাম ভাই সাহেব বিদেশ যাইতাম ওখান আপনি আমার এটা বুদ্ধি দোকা বিদেশ গেলে কি কিতা আমার লাগে ভালো হইব হ্যাঁ হাল্লা আমি তো চাই না তুই বিদেশ যাইতে বিদেশ গেলে কি তোর ভালো হইব না জানি না তবে লাভ তো বলতো আমার আর কোনো পথের খাটা থাকতো না ভাই সাহেব মাতই না দেখি আর কিতা মারতাম কেন মাতার কিতা এরা শুনো
বর্তমান সমাজে তুমি যে উন্নয়ন করতে চাও উন্নতি করতে আসে সাফল্য তুমি ইয়া কামনা করো অবশ্যই তোমার বিদেশ যাওয়া জরুরি বিদেশ ছাড়া রে ভাই আজকাল দেশে কোনো ভবিষ্যৎ নাই এখন পাইছো আমি যে বিদেশ যাইতাম আমার কাছে তো অত টাকা পয়সা না। আহা এটা চিন্তা তুমি করো ওখানে বিদেশের টাকা বুতে দেয় আজকাল যদি কেউ টাকার ভাবে বিদেশ যেতে পারছে না তুমি খালি আমার নাম ধরে দেখো না মানে আমার কিছু টাকা পয়সা তেমন না তারপরে মোবাইলে তার উজো করছি যাও আমি তোমার কথা দিলাম আমি তোমার সাহায্য করবো আর বাদ তুমি মামুজিরও কইবা মামুজিও তোমার টাকা পয়সা দিবা তোমার বিদেশে আটকায় খেয়ে ই ঠিক আছে ভাইসা এখন আমি একজনের লগে মারছিলাম মানে মিডিল ইস্ট গিয়া তো আগর লাখান রুজি রোজগার নাই ইউরোপর লাগে মারছিলাম তবে 18 থেকে 20 লাখ টাকা তাই কইসন লাগে আমার কাছে অত টাকা নাই তবে টাইনা টুইনা একনার কাছ থেকে মনে করো 7-8 লাখ মিলাইলাম তবে 10 লাখ টাকা আমার কাছে টান থাকে তবে আমি এক ব্যাংকর ম্যানেজার সাহেবের লগে মারছিলাম তাই না আমার না খরচ হয়নি আমার দ্বারা মানে আমার যে লেনদেন নিতায় গিয়ারি আমার তো অ্যাকাউন্টও নাই আমি লোন লইতাম পারতাম। হ্যাঁ ও কিতা মাতো আশাইলাই ফোমনরে আশাইলাই ফোমনের কাছে ওটা দুঃখ কই রায়নি শুনো তুমি কোনো চিন্তাও করিও না তুমি যে দুঃখ শুনাই রায় আমার ব্যাংক অ্যাকাউন্টে কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগে আমার না হলে চকরি ব্যাংক অ্যাকাউন্ট করে ভালো লাগে বুঝছো নি আমরা এলাকা যত নন্দনী আসল এরা কেউর বিশ্বাস করে না আত্মীয় নারে বিশ্বাস না করি এসব দায়িত্ব লেছে আমারে গোর বাড়ি বিল্ডিং বানিয়ে যাতো তা বানাই জানি আমার অ্যাকাউন্টে বুড়ি বুড়ি টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্ট থেকে টাকা তুলছি তারা বিল্ডিং বালিং বানাই দিয়েছি বুঝছো নি আমার অ্যাকাউন্টে যে লেনদেন আছে সব ব্যাংকে যাইছে আমার এদিকে লোন নিতে আইনি লোন নিতে আইনি তুমি খালি কোন ব্যাংক থেকে লোন তুলতে হয় আমি নিজে গ্যারান্টার কিতা আমার নামে তুলে নিবাই বুঝছো নি তুমি আমার নামে লোন তুললে বিদেশ যাইবা কোনো চিন্তা করিও না কে আল্লাহ ভাই সাহেব তে তো আমারে বাঁচাইলা অবশ্যই তুমি খালি মাসের মাস লোন দিবা বুঝছো না মাসের মাসে ইন্টারেস্ট দেওয়া লাগে কিস্তি দিব সমস্যা বিদেশ গিয়েও আমার অ্যাকাউন্টে তুমি মাসের মাস কিস্তি পাঠাইবা আর লোনের গ্যারান্টার কোনটা আমি বুঝি না আমার নামে লোন থাকবো তুমি খালি টাকা এক সপ্তাহের ভিতরে তোমার বিদেশ পাঠাইবে এক সপ্তাহের ভিতরে বিদেশ যাইতে একটু কষ্ট করিয়া ওখানে আমার লগে আমি যে ম্যানেজারের লগে মারছি তার লগে মারতে বিষয়টা ক্লিয়ার করিয়া টাকা গুলি আইব ওখন আই কইছা আচ্ছা চাটা খাইলাই চা মোড়া না আপনার স্পেশাল চা খাওয়াই আইকা এরে আমরা চা ভাতে খাইবো ও সুমি আইকা ও নো 10 লাখ টাকা কি তার 10 লাখ তোমার খাবিনোর 10 লাখ খাবিনোর 10 লাখ মানে মানে কিতা কোনটা বুঝরায় না তুমি মনে করছো নি আমি এখনো ফিডার খাই আমি কোনটা বুঝি না তোমার লীলা খেলা কৃষ্ণ লীলা হলতেও তো আমি ঠার পাইছি তোমার মনের ভিতরে যদি ইটা আছিল তাইলে তুমি তোমার মা বাপরে তুমি আগে তোমার গরো কইলাই না যে আমি অন্য জায়গাত বিয়া বইতাম না আমার একজনের লগে সম্পর্ক আছে তুমি কান না হইয়া তুমি মারাত্মক ক্ষতি করছো আমার সংসারও আইয়া তুমি আমার আমার লগে যে একটা ব্যবহার করছো তুমি এটা না করলেও এই নাটক না করলেও পারতায় ভাই সাহেব আপনার প্রেমিকারে আপনি লইয়া যাওকা আমি ও খাবিনোর টেকা দিলাম ও যে আপনার নামে যে কিস্তি তুললে আমারে দিছিলা ও টেকা দিয়া আমি তান্ডে ছাড়লাম আপনি এগুলা তান্ডে লইয়া গিয়া সংসার করুকা আর আস্তে আস্তে কিস্তি কিন চালাইয়া যাওকা